নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উঠে আসছে তা কিন্তু একদম বিজেপির দাবাং মোডে রয়েছেন দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষ রামনবমীর মিছিল নিয়ে এবার মুখ খুললেন। এবং দিলীপ ঘোষ মুখ খোলা মানেই কিন্তু আবারও বিতর্কিত বক্তব্য, এবং এবার কিন্তু তিনি যা বলেছেন রীতিমতন কিন্তু একদম পুলিশ প্রশাসনকে বলেছেন যে তিনি 10 থেকে 20 হাজার মানুষকে নিয়ে একদম থানা ঘেরাও করার একটা আহ্বান জানিয়েছেন হিন্দু সমাজকে। দিলীপ ঘোষ বলছেন কোট আনকোট, আমি বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব, রামনবমীর উৎসব শোভাযাত্রা করা আপনার অধিকার আছে। আপনি পুলিশকে জানিয়ে দিন, পুলিশ যদি বাধা দেয় বা অনুমতি দেয় তাহলে ওই 10-20 হাজার লোককে নিয়ে থানা ঘেরাও করে দিন। এই যে কথা তা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং বেশ খানিকটা উস্কানিমূলক বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং এই মুহূর্তে কিন্তু 6 এপ্রিল যে ম্যাচ আছে রীতিমতন একদম কলকাতা নাইট রাইডার্সের একদম ইডেন গার্ডেন্সের, সেই ম্যাচ পরিবর্তন করারও কিন্তু কথা একটা উঠেছে। এবং ইতিমধ্যেই কিন্তু যেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে, রিসেন্টলি কিন্তু একদম কলকাতা পুলিশ কমিশনার ইডেনে গত ম্যাচের আগের দিন যখন গিয়েছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু তিনি বলেন যে তা নিয়ে তারা ভাবনা চিন্তা করছেন, এবং রামনবমীর মিছিল এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ যেটা একই দিনে পড়েছে 6 এপ্রিল, সেদিন কিন্তু বেশ খানিকটা হিমশিম খাবে বলেই ধারণা করছে কলকাতার একদম তাবড়ো যারা রাজনৈতিক ব্যক্তিত্ব। এবং বিজেপি কিন্তু এই রামনবমীর মিছিল নিয়ে বেশ খানিকটা উৎসাহী। এবং তাছাড়াও দিলীপ ঘোষ আরও বলছেন যে কারণ এই অধিকার পুলিশের নেই হিন্দু সমাজ কি করবে না করবে সেটা বলার, এবং তার সঙ্গে বলছেন হিন্দু সমাজ যে উৎসব উদযাপন করবে সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় সেটা দেখার দায়িত্ব পুলিশের। এবং তার সঙ্গে যেটা বলছেন একদম হুঙ্কারের সুরে তিনি বলছেন যে তিনি অস্ত্র নিয়েই বেরোবেন। এবং শুধু তাই নয়, খড়গপুরের ট্রেডিশন আছে যে একদম আখড়া বেরোবে এবং তাতে মানুষ অস্ত্রশস্ত্র নিয়ে উপস্থিত থাকবেন। এবং তিনি শেষে বলেন যে ব্রিটিশরা এই অস্ত্রশস্ত্র নিয়ে আখড়া বের করার যে একটা ট্র্যাডিশন সেটা বন্ধ করতে পারেনি, পাঠানরা বন্ধ করতে পারেনি। সুতরাং তৃণমূল সরকার যদি এই অস্ত্র নিয়ে বেরোনোটা বন্ধ করতে চান রামনবমী মিছিলের ক্ষেত্রে, তাহলে কিন্তু তাদেরকে একদম ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এমন কথা বলেন দিলীপ ঘোষ। সুতরাং বুঝতেই পারছেন স্বভাবতই এই মুহূর্তে রামনবমী এবং পশ্চিমবঙ্গে রামনবমীকে ঘিরে গত কয়েক বছর ধরে যে খানিকটা উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হতে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, হাওড়ার ক্ষেত্রে কিংবা তমলুকের ক্ষেত্রে, সেগুলো কিন্তু গত বছরই রিসেন্টলি ঘটেছে। সুতরাং এইটাকেও মাথায় রাখতে হবে। এবং অন্যদিকে কিন্তু মাথায় রাখার বিষয় যে এই বছরও কিন্তু অস্ত্র নিয়ে একদম বেরোনোর মতামত দিচ্ছেন দিলীপ ঘোষ যেমন একদিকে, অন্যদিকে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রামনবমীকে কেন্দ্র করে। তার কারণ শুভেন্দু অধিকারী বলছেন যে রাস্তায় থাকবে লক্ষ লক্ষ হিন্দু ভক্ত, পারলে আটকান। একদম কোট আনকোট এই কথা শুভেন্দু অধিকারী রাজ্য বিরোধী দলনেতা বলছেন। এবং তারপর তিনি যে কথাটা বলছেন সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। একদম সেই তিনি যেমন বলেছিলেন নো নিড সংখ্যালঘু মোর্চার, ঠিক সেটা যেমন একদম ঐতিহাসিক একটা বক্তব্য হয়ে গিয়েছিল, এবারেও তিনি যে কথাটা বলেছেন রামনবমী উদযাপন নিয়ে সেটাও কিন্তু একদম একটা ঐতিহাসিক বক্তব্য বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং ওয়াকিবহাল মহলের একাংশ। তিনি বলছেন হিন্দুস্তান মে হিন্দুই রাজ করেগা। এই যে কোট আনকোট বক্তব্য তা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। ঠিক যেমনভাবে দিলীপ ঘোষ বলছেন যে অস্ত্র নিয়েই তিনি বেরোবেন এবং আখড়া বেরোবে, এইটাই ট্র্যাডিশন, ব্রিটিশরা আটকাতে পারেনি, অন্য কেউ আটকাতে পারেনি, এবং এই সরকার যদি আটকাতে চায় তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ঠিক তেমনভাবেই কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা তিনি কিন্তু একদম গোটা হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক দিচ্ছেন বারংবার, সেই ক্ষেত্রে রামনবমী একটা বড় ফ্যাক্টর। এবং এই রামনবমী উদযাপনকে ঘিরে কিন্তু এই মুহূর্তে বারংবার একটা রীতিমতন গুরুত্বপূর্ণভাবে কিন্তু পুলিশ প্রশাসন বেশ খানিকটা তৈরি হচ্ছে। এবং 6 এপ্রিল কিন্তু এই ডেট, এই রামনবমী উদযাপন করার ডেট। সুতরাং হিন্দু সমাজকে একত্রিত হওয়ার ডাক দিচ্ছে যখন একদম সারা পশ্চিমবঙ্গ থেকে বিজেপি, সেই সময় হিন্দু সমাজ কতটা বেরোবে এবং এই রামনবমী পশ্চিমবঙ্গের কালচারে কি একটা নতুন একটা সংযোজন তৈরি হলো সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে। তার কারণ আমরা কিন্তু অতীতে খুব একটা যে রামনবমী নিয়ে মাতামাতি দেখেছি তেমন নয়, কিন্তু এবার কিন্তু একটা রামনবমী নিয়ে গত কয়েক বছর ধরে একদম বিজেপি যখন থেকে উত্থান হচ্ছে বিজেপির, তখন থেকে কিন্তু এই ঘটনা ঘটছে। সুতরাং এবারেও কিন্তু রামনবমীর মিছিল বেরোবে 6 এপ্রিল, এবং সেই দিকে পুলিশ প্রশাসন কিভাবে সেটাকে সামলানোর জন্য তৎপর হয় সেটা কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। দেখতে থাকুন টক টু বাংলা।
কি মনে করছেন এই বিষয়ে? এই যে দুই নেতার দুই বক্তব্য, শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দুস্তান মে হিন্দু হি রাজ করেগা, এবং অবশ্যই দিলীপ ঘোষ বলছেন তিনি অস্ত্র নিয়েই বেরোবেন। সেই জায়গাটাকে কতটা উস্কানিমূলক বলে মনে করছেন এবং কতটা আপনারা মনে করছেন যে এটাকে আটকানোর জন্য যথেষ্ট সংখ্যক পুলিশ রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে ভুলবেন না টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।